শেখ বুরহানুদ্দিন মান্নত করছে, আল্লাহ যদি একটা সন্তান দেয় আল্লাহর পথে একটা গরু জবাই করে দিবে। আল্লাহ কারো আশা অপূরণ রাখে না, আল্লাহ একটা সন্তান দিছে। এখন মান্নত আদায় করতে হবে। মান্নত আদায় করবে কিভাবে? হিন্দুরা তো গরু খায় না। দেশটা হলো হিন্দু রাজার দেশ। কার দেশ? জোরে কোন কার দেশ? দেশটা হলো হিন্দু রাজার দেশ। খুব মনোযোগ, হিন্দু রাজার দেশ। গরু কি করবে? গরুটা জবাই করে কাওয়াকুলিরে বিলিয়ে দিছে। এক টুকরা গোস্ত নিয়ে কাকে? গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলাইছে। গুরু গোবিন্দর হিন্দু বেড়া দেখিয়া গুরু গোবিন্দর কাছে বিচার দিছে। গুরু গোবিন্দ ডিক্লার দিছে, আমার দেশে বসবাস করে আমার নুন নিমক খাইয়া আমার দেশে গরু জবাই করে কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। তোরা কইরে বুরহানুদ্দিনের ছেলেটারে জবাই করে কাওয়াকুলিরে বিলিয়ে দে। শেখ বুরহানুদ্দিনের ছেলেটারে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দিল। এখন শেখ বুরহানুদ্দিন বিচার দিব কার কাছে? সিলেটের জমিনে আর তো কোনো মুসলমান নাই। সিলেটের জমিনে দাঁড়াইয়া বিচার রাখছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ তুমি কই? তুমি কই? তুমি কই? তুমি আমাকে সন্তান দিয়েছ, আমি মান্যত আদায় করতে গিয়া গরু জব করেছি। আমি কাকেরে বলি নাই হিন্দু রাজার কুয়ার মধ্যে গোস্ত ফালাইতে? কাকে যদি ফালাই তাকে অপরাধ কাকে করছে? আমার অপরাধ কি? আমার ছেলেটারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। বিচারটা রাখলাম আল্লাহ তোমার কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? বিচার করার মালিককে জোরে বলুন, মালিককে। বিচার করার মালিক হচ্ছে আল্লাহ। মালিককে আল্লাহ। এই আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বাবা শাহজালালের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার রাখছে আল্লাহর কাছে। বিচার গেল শাহজালাল বাবার কাছে। শাহজালাল ডাক আল্লাহ, মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু বেড়া মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। তুমি পারমিশন দাও গুরু গোবিন্দর বিচার করার জন্য। আমি শাহজালাল যাব সিলেটে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল এসেছে 11 জন সদস্য নিয়ে। কয়জন? জোরে কোন কয়জন? 11 জন সদস্য লইয়া বাবা শাহজালাল সিলেটের জমিনে কদম রাখছে। গোয়েন্দা মারফতে খবর গেছে একজন মুসলমান ফকির এই দেশও এসেছে। যদি সুরমা নদী পার হইয়া এই পার পৌঁছতে পারে গুরু গোবিন্দর বংশ নিপাত করে ফেলেবে। এবার গুরু গোবিন্দ ডিক্লার দিছে, মাঝি মাল্লা তোমরা কয় লঞ্চ স্টিমার নৌকা কিনারে বিরাও, মুসলমান ফকিরটা যেন পার হইতে না পারে। লঞ্চ স্টিমার নৌকা সব কিনারে বিরাইছে। শাহজালাল বাবা একটা নামাজের মাসালা সুরমা নদীত পালাইছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, মুসলমান অলিদের বিরুদ্ধে লেগে গেছে, মাজারের বিরুদ্ধে লেগে গেছে। যারা মাজার ভাঙতেছে তারা তো হিন্দু না। তারা কি? তারা কি হিন্দুর চেয়ে তারা খারাপ? যারা মাজার ভাঙতেছে তারা হিন্দুর চেয়ে খারাপ। হিন্দুরা মাজারকে ভালোবাসে, হিন্দুরা মাজারে যায়, কিন্তু মুসলমান মন্দির পাহারা দিতেছে। কি করতেছে? মন্দির পাহারা দে, মাজার ভাঙ্গে। এরা কোন মুসলমান? খুব মনোযোগ, গভীর মনোযোগ। এবার বাবা শাহজালাল কারো ছিলা সিন্নি খাইলা, মোল্লা ছিল্লা না। এবার শাহজালাল 11 জন সদস্য লইয়া নামাজের মাসালা দাঁড়াইয়া রুকু অবস্থা যাইতেছে সুরমা নদী পার হইয়া। জোরে কোন আল্লাহু আকবার। সুরমা নদী পার হইয়া রাজপ্রাসাদের কাছে যাইয়া ডাক দিছে, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? একজন দাঁড়ায় কইছে, আমি আছি, আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কইতেছে? গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তাছে। জোরে কোন আল্লাহু আকবার। গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে দৌড়াইয়া গেছে। কইতে জানে ফকির আইছে, কি জানে কয় আমরা বুঝি নাই। বাপ দাদার আমল থেকে এই আওয়াজ শুনি নাই।
কি যেন কইতাছে, বিল্ডিং ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাইতেছে। এখন উপায় কি? গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে গেছে। জ্যোতিষ বলছে, বাঁচতে যদি চাও, এদের শক্তিটা হলো ইমানি শক্তি। যেরকম সুবহানাল্লাহ। বাঁচতে যদি চাও, ওনাকে এ দেশ থেকে দৌড়াও। কিন্তু কেমনে দৌড়াইবা? একটা কাজ যদি করাইতে পারো তাইলে দৌড়বে, নতুবা পারবে না। কাজটা কি? এই দেশের যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, ওদেরকে, মেয়ে আছে, ওদেরকে সাজাও। সাজাইয়া গুঙ্গুর সরা পরাইয়া আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দাও। 40,000 ছাড়ছে। কত হাজার? জোরে কোন কত হাজার? 40,000 যুবতী নারী ময়দানে ছেড়ে দিছে। এরা ড্যান্স দিতেছে, নাচতেছে, সামনের দিকে আইতেছে। এই 11 জনের একজন হলো যিনি হরমপুরের জমিনে শুইয়াছেন, গেছেননি? নামটা কি তা কইতে পারবেন? শাহ সৈয়দ আহমদ কসুদারাজ কল্লা শহীদ, যিনি 12 জনের একজন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, চোখ দিয়া চাইলে ইমানের উপর আঘাত আসবে। নিজের হাত নিজের গর্দানটার মধ্যে নিজে শরীর দিয়া কূপ দিছে। কেল্লাটা জমিনে ফালাইয়া দেখোটা লইয়া সামনের দিকে দৌড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। তলোয়ার হাতে আছে কিন্তু কেল্লা মাথায় নাই। তলোয়ার হাতে আছে, কল্লা মাথায় নাই। 40,000 যুবতী রক্তে রঞ্জিত বডি দেখিয়া কল্লা শহীদের কাছে গেল মুসলমান হইয়া। যেরকম সুবহানাল্লাহ। এই মুসলমান শুরু হলো বাংলার জমিনে। খুব মনোযোগ। এখন শাহজালাল ইমিনি জমিনে বৈশা বৈশা জিকির করে, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। গুরু গোবিন্দ গিয়া শুনছে। শুইনা কার জমিনে বৈশা কার গান গাছ? বাবা শাহজালাল কইতেছে, যার জমিনে বইছি তার গান গাইতেছি। তিনি কেডা? ক আল্লাহ। গুরু গোবিন্দ কো ভগবান, শাহজালাল কো আল্লাহ। গুরু গোবিন্দ কো ভগবান, শাহজালাল কো আল্লাহ। গুরু গোবিন্দ কো ভগবান কো ভগবান বুঝি না বুঝি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যদি ভগবান না কইবি, জমিনে পেট্রোল ডালবো, আগুন লাগাবো, তোরে পরে ছাই করে দিব। এবার শাহজালাল বলতেছে, গুরু গোবিন্দ পারলে তুই আমারে ফুইরা ছাই বানাই দে। বাবা শাহজালাল বসে আছে, গুরু গোবিন্দ পেট্রোল দিয়ে আগুন লাগাইছে। বাবা শাহজালালকে পুড়তো, আগুন দৌড়াইতেছে, গুরু গোবিন্দরে পুড়তো। কারে কারে? জোরে কোন কারে? অ্যাকশন না রিঅ্যাকশন? রিঅ্যাকশন চলতেছে। এবার গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। গিয়া কইতে কে জানে ফকির আইছে, পেট্রোল দিয়ে আগুন লাগাইছি, তারে ভরতো, আগুন দৌড়াইতেছে, আমারে ভরতো। এখন আমি কি করি? জানডা বাঁচাইয়া যা। জানডা কে বাঁচাইয়া দিব? এবার সাপুরিয়ার কাছে গেছে। গিয়া যা চাইবি তা দিব, কিন্তু মুসলমান ফকিরটারে পার কইরা বাঁচাইয়া দে। মুসলমান ফকির বাবা শাহজালাল রাস্তার পাশে চক্ক বন্ধ করে বসে আছে। প্রত্যেকটা মানুষের চক্ক হলো 20টা। কয়টা? প্রত্যেকটা মানুষের চক্ক 20টা। কয়টা? জোরে কোন কয়টা? 20টা। 2টা চক্ক বন্ধ, 18টা চক্ক হলে সমস্ত সৃষ্টি জগৎ দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাপের বাক্সের ভিতরে হামাইয়া গুরু গোবিন্দ ভগবানটা ডাকতেছে, ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান ডাকতেছে আর কইতেছে। আর ওই সত্যি মুসলমান ফকিরটারে কাছাকাছি গিয়া টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই যে দেখো মুসলমান ফকিরটা চক্ক বন্ধ করে বসা আছে, দেখতো না? টেনশনের কোনো কারণ নাই, চিন্তা কোনো কারণ নাই। সামনে যখন গেছে, সামনাসামনি যখন গেছে, চক্ক বন্ধ কইরা গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই? জোরে কোন সুবহানাল্লাহ। বাইরো বাইরো। গুরু গোবিন্দ সাপুরিয়ারে তোরা না কইলি চক্ক বন্ধ, দেখলো কেমনে?
ও বাইরিয়া দেখ, এখনো চোখটি বন্ধ আছে, সুবহানাল্লাহ বলেন। এবার বাকি রইয়া দেখতেছে বাবা শাহজালাল চক্ষু বন্ধ করে বসে আছে, চক্ষু বন্ধ করে বসে আছে। কিন্তু চোখের কবাটগুলি যখন খুলছে, কইলা গুরু গোবিন্দর দিকে চাইছে, গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে প্রতিষ্ঠিত হলো বাংলার জমিনে ইসলাম, হয়ে গেলাম আমরা মুসলমান। কিন্তু আজকে অলিদের কাছে যাইতে আমরা ভালোবাসি না, অলিদেরকে ভালোবাসতে রাজি না। বন্ধুরে, বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم تكون حب اليه من والده وولده والناس اجمعين। রাওয়াহুল বুহারী ও মুসলিমের মধ্যে প্রমাণ এসেছে, নবী বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। বন্ধু, বুহারীর প্রথম খণ্ডে প্রমাণ এসেছে সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে নবীকে আপনি ইমানদার। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ এসেছে। আর সাইফু ফি কওমি কান্নাবি আবি উম্মতি, রাসূল বলেন আমি নবীর ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি ভক্তের প্রতি হইতে হবে, তেমন আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? দুহাতুল দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা হালালি আল্লাহুম্মা সাল্লি হালালি মাও। বেলা যখন শেষ কইবে পারের তরি পাবে না, সময় তাকেতে মুর্শিদ ধরে পথে করে না সাধনায়। আসলে হালালি মাও। বন্ধুরে, বাংলাদেশে 360 আউলিয়ার সুলতান বাবা শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, হিন্দুস্তানের সমস্ত অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত পৃথিবীর অলিদের বাদশাহ অলিদের সর্দার হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক শুক্রবার দিন বাগদাদের মসজিদে খুতবা দিতে গিয়ে বলেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। তার অর্থ হচ্ছে সমস্ত অলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের যুগে অলি ছিল 320 জন। কয়জন? জোরে কোন কয়জন? গাউসে পাকের যুগে অলি ছিল। আমার গাউসে পাক যদি ইচ্ছা করে আপনাদের এলাকার প্রত্যেকটা মুসলমানকে 1 সেকেন্ডের ভিতরে অলি বানাইতে পারে, কুতুব বানাইতে পারে, গাউস বানাইতে পারে। আমার গাউসে পাক যদি ইচ্ছা করে যতগুলি কবরস্থান আপনাদের দেশে আছে প্রত্যেকটা কবরবাসীকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারে। জোরে কোন সুবহান। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী
শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলতেছে কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। 320 জন, ইরাকের জমিনে 60 জন, মক্কা মদিনা 17 জন, আফ্রিকার আজমে 60 জন, অল সাইড মিলাইয়া 320 জন আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। 328 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিছে। বাকি রইলে কয়জন? 2 জন। একজন বলতেছে কাদামি আলা রাহা সুহাইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আনতা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের বাদশা। আরো আসতে কোন, তুমি হিন্দুস্তানের ওলিদের বাদশা। তিনি হচ্ছে খাজা গরিবে নওয়াজ। বাকি রইল কয়জন? একজন। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। একদল মুসলমান নামে আছে কিন্তু অলি আল্লাহকে সম্মান করতে রাজি না, অলিদেরকে ভালোবাসতে রাজি না। উনার বাড়ি হলো আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিলেন না। কি করলেন না? না নেওয়ার সঙ্গে সঙ্গে বেলায়েতের দপ্তর থেকে সাসপেন্ড করে দিলেন, বঞ্চিত করে দিলেন। উনি লাস্ট পর্যন্ত একজন পাবলিক হয়ে গেল। খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পাইল। নাউজুবিল্লাহ বলেন। কার বাড়ি? খ্রিস্টানের বাড়ি। চাকরিটা কি জানেননি? হিঞ্জির চড়া, হিঞ্জির। নাউজুবিল্লাহ বলেন। শুকর চড়ার চাকরি পাইল, শুকর চড়ার চাকরি পাইল। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে হিঞ্জির চড়ানোর দেখতে পাইল। হিঞ্জির ময়দানে চড়াইতেছে। একটা হিঞ্জির একটা বাচ্চা দিছে। কি দিছে? একটা বাচ্চা দিছে। মালিকে কল করছে বাচ্চাটা নিয়ে বাড়িতে আসো। এখন মধ্যে একটা নদী, নদীটা কেমনে পার হবে? বড় হিঞ্জিরটা সাঁতরাইয়া পার হবে, উনিও সাঁতরাইয়া পার হবে, কিন্তু বাচ্চা তো সাঁতরাইয়া পার হইতে পারবে না। বাচ্চাটা কাঁধে নিছে। কি করছে? জোরে কোন কি করছে? কাঁধে নিয়ে নদী পার হইয়া কাঁদতেছে আর যাইতেছে। কামটা করলাম কি? কামটা করলাম কি? গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি ছিলাম না, বিনিময় শুকরের বাচ্চা কাঁধে নিলাম। নাউজুবিল্লাহ বল। শুকরের বাচ্চা কাঁধে নিয়ে কানতে কানতে গাউসে পাকের দরবারে গিয়ে তওবা করছে। ভুল করছি, বেয়াদবি করছি। গাউসে পাক আবার তওবা করাইছে। লোকটা ওলি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই গাউসে পাক বইয়ের চলে 4 থেকে 5 মাস। কয় মাস? জোরে কোন কয় মাস? আজকের মাহফিলে যারা এসেছেন গাউসে পাকের স্মরণে, গাউসে পাকের মহব্বত অন্তরে নিয়ে কিছুক্ষণ বসেন। গাউসে পাকের কাজ কল চোরকে অলি করা, ডাকাতকে কুতুব করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া, অন্ধকে চোখ দেওয়া, মুর্দাকে জিন্দা করা, মেয়েকে ছেলে করা। গাউসে পাকের কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। গাউসে পাকের বইয়ে চলতেছে 4 থেকে 5 মাস। আমার সাবজেক্টটা হলো শানে বেলা। ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়া এই জমিনে পাঠাইছেন। খুব মনোযোগ দেন বন্ধু। হুজুর গাউসে পাকের বইয়ে চলতেছে 4 থেকে 5 মাস। মার ফেডের ভিতরে কই আছে? জোরে কোন কই আছে? উম্মুল খায়ের মা ফাতেমার ফেডের ভিতরে বইয়ে চলতেছে কয় মাস? 4 থেকে 5 মাস। গাউসে পাকের বয়ে চলতেছে 4 থেকে 5 মাস। উম্মুল খায়ের মা ফাতেমা বাগানে গেছে ফল পারবে। কি পারবে? গাউসে পাকের নানার বিশাল বড় বাগান ছিল, বা বিশাল বড় ফলের বাগান ছিল। বাগানের মধ্যে ফল পাড়তে গেছে। ফল পাড়তে যাইয়া দেখে গাউসে পাকের আম্মা যে ফলটা পারবে, যে সর্তাটা পারবে খাবে, এটার উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। হায় খায় উম্মুল খায়ের মা ফাতেমা